এবং সাক্ষ্য গ্রহণের জন্য তারিখ নির্ধারিত ছিল। আমরা লাস্ট ডেটও অনুরোধ করেছি, আবেদন করেছি যে নিয়ম অনুযায়ী 1 মাস পর পর ডেট দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছিলাম। কিন্তু কেন জানি কি অদৃশ্য কারণে বেগম খালেদার মামলায় মাত্র কদিন পর পর 1 সপ্তাহ বা 1 সপ্তাহ 10 দিন পর পর ডেট দেওয়া হচ্ছে। তো কোনো সময় এবার দিয়ে 4 দিন পরের ডেট। আমি জানি না বেগম খালেদা জিয়ার মামলা একবার একরকম চলবে আর সকল মামলা বাংলাদেশে আরেক রকম চলবে আদালতে। আমরা যে বারবার বলি যে আইন মন্ত্রণালয় যেভাবে নিয়ন্ত্রণ করে সেভাবেই নিম্ন আদালত কাজ করে বিচার করে। যাই বেগম খালেদার পক্ষে আজকে সময় চেয়েছিলাম যে যেহেতু আপনার ডিভিশনে কিন্তু ব্যারিস্টার মাহমুদুল খোকন আপনারা এতবার সময় বা চাচ্ছেন কেন? মামলাটি আদালতে পরিচালনা করলে লড়তে আপনাদের অসুবিধা কোথায়? এই মামলাটি সময় যাওয়ার দরকার ছিল না, কিন্তু যদি জি কোনো সাধারণত এই কোর্টেই সকল মামলাতে 1 মাস 1.5 মাস করে ডেট দেয়। বেগম খালেদা জিয়ার মামলা ডেট দেয় 4 দিন পর পর, সময় চাবো না কি করবো? সরকার পক্ষের লয়াররা বলছেন আপনারা 40-42 বার সময় চেয়েছেন এই পর্যন্ত। আমার সংখ্যাটি মনে নেই, সেটি 43 বার হতে পারে। আর চার্জ ফ্রেমের যেটা হলো এই বিচারকের, এই মাননীয় বিচারকের উনি 19 মার্চ অভিযোগ গঠন করেছেন এই মামলায় বেগম খালেদার বিরুদ্ধে। সে অভিযোগ শুনানিতে আপনার সাংবাদিকরা ছিলেন, সেদিন কোর্টে ছিলেন সাংবাদিকরা। আমরা 35 জন সাংবাদিকের নাম উল্লেখ করেছি যারা কোর্টে ছিল, আইনজীবীরা ছিল। সেদিন কোনো নিয়ম আইন অনুযায়ী বেগম খালেদার পক্ষে তার অব্যাহতি দরখাস্ত শুনানি করতে বাধ্য কোর্ট, সেটা করতে দেওয়া হয়নি। এবং প্রসিকিউশনের পক্ষ থেকে পিপিসিআইয়ের পক্ষ থেকে চার্জ শুনানি করার কথা, চার্জ প্লেস করার কথা, উপস্থাপনের কথা, সেটা করা হয়নি। এবং দুই পক্ষ শোনার পরে আদালত আইন অনুযায়ী ম্যান্ডেটরি পাবলিশন বাধ্যতামূলক বেগম খালেদা জিয়াকে দোষীরা নির্দোষী করে বলার কথা, কিছুই হয়নি। সেদিন আপনারা জানেন সকল পত্রপত্র ইভেন আপনার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন আসছিল, সেদিন কোনো কিছু হয়নি। আদালতের পেশকার এসে বলে পেয়াদা এসে বলতেছে যে চার্জ ফ্রেম হয়ে গেছে বেগম খালেদার বিরুদ্ধে। এখন এই আদালতে এই মাননীয় বিচারকে দিয়েছে, আদেশটা দিয়েছিল, তার এগেনস্টে আমরা যে আপিল করেছি, আপিলটা সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনে পেন্ডিং আছে, শুনানি জবাবকে আছে। এখন যেহেতু ওখানের মধ্যে ত্রুটি আছে, ভুল আছে এবং আইন ফলো করা হয়নি তার অভিযোগ গঠন করার সময়, এবং উনি যেন তাড়াতাড়ি চাচ্ছে যে পিপিসিআইয়ের পক্ষ থেকে দুদকের পক্ষ থেকে চাচ্ছে তারা যেন আপডেট বিষয়ে শুনানি করার আগে যেন বেগম খালেদা সাক্ষী সুযোগ। বেগম মাহমুদুল খোকন, আপনি আমাদের সঙ্গে থাকেন, আপনি শুধু আমাদেরকে এই কথাটি বলেন যে আজকে যে আপনারা হট্টগোলের ফলে আদালতের যে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া যে মুলতবি করা হলো সেটা আদালতের থাকেন, আপনি শুধু আমাদেরকে এই কথাটি বলেন যে আজকে যে আপনারা হট্টগোলের ফলে আদালতের যে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া যে মুলতবি করা হলো সেটা আদালতের প্রতি একরকম অনাস্থা কিনা। আমরা রাষ্ট্রপক্ষের আইনজীবীর কাছেও বিষয়টি জানতে চাইবো যে হট্টগোল কারা করেছে। অনাস্থা না, অনাস্থা প্রথম থেকে অনাস্থা। ওই সেদিন 19 মার্চ বেগম খালেদার বিরুদ্ধে আইনকে অনুসরণ না করে চার্জ ফ্রেম করার পর থেকেই এই আদালতের প্রতি অনাস্থা। সরকার আমার দরখাস্ত আজকে দরখাস্ত দেওয়া হয়েছে যে এই আদালতের আস্থা নাই, আদালত জোর করে শুনবেন বেগম খালেদার মামলা। আচ্ছা, আপনি বলছেন যে আদালতের প্রতি আস্থা নেই, আপনি আমাদের সঙ্গেই থাকবেন। আমি একটু রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজলের কাছে যেতে চাই। অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল, দুটি মামলায় বেগম খালেদা জিয়া সময় বাড়ানোর আবেদন করেছেন, আপনাদের বিপক্ষে কেন? সময় বাড়ানোর আবেদন তো তারা করতেই পারেন, এবং স্পষ্ট ব্যারিস্টার মাহমুদুল খোকনের কথায় যে তারা এই আদালতের প্রতি আস্থা রাখতে পারছেন না। একটি পক্ষ যখন একটি আদালতের প্রতি আস্থা রাখতে না পারেন, সেই আদালত কেন সেই মামলাটি শুনতেই হবে? জনাব মোশাররফ হোসেন কাজল। জি, আসলে ব্যাপারটা মাহমুদুদ্দিন খোকন সাহেব কি বলতে চাচ্ছেন আমি বুঝতে পারছি না। মাহমুদুদ্দিন খোকন সাহেব এই চার্জের বিরুদ্ধে তারা উচ্চতর আদালতে গিয়েছিলেন। এখন উচ্চতর আদালত যাওয়ার পর তাদের যে বক্তব্য, সকল বক্তব্য বাতিল করেছেন এবং তারা হাইকোর্ট ডিভিশন থেকে মাননীয় উচ্চতর আদালত থেকে তারা কোনো সিদ্ধান্ত পান নাই। গায়ের জোরে অথবা মৌখিক জোরে তিনি কথা বলছেন কিনা আমি জানি না। তারাই মামলা করেছেন, আজকে তারাই সেই কথা বলেছেন, সার্টিফিকেট দিয়ে বলছেন যে আমরা উচ্চতর আদালতে গিয়েছিলাম, সুপ্রিম কোর্টে আমরা হাইকোর্ট ডিভিশনে উচ্চতর আদালতে গিয়েছিলাম, সেখানে যাবার পর এই চার্জের বিরুদ্ধে শুনানি হয়েছে এবং শুনানি হওয়ার পর মাননীয় বিচারক হাইকোর্ট ডিভিশন থেকে তাদের এই আর্গুমেন্ট শোনার পরে তাদের পক্ষে কোনো আদেশ দেন নাই এবং তাদের এই বক্তব্য
বাতিল ঘোষিত হয়েছে। কিন্তু জনাব মোশাররফ হোসেন কাজল, জনাব মোশাররফ হোসেন কাজল ওনাদের দরখাস্ত সেই একই কথা। জনাব মোশাররফ হোসেন কাজল ওনাদের দরখাস্ত তো এটাও ছিল যে ইভেন নো স্টে অর্ডার ইজ গ্র্যান্টেড বাই দ্য অ্যাপিলেট ডিভিশন দি ট্রায়াল অফ দি কেস উইল নট প্রসিড। এই কথাটা কি সত্য? ওনারা দরখাস্তে এটি বলছেন যে ওনারা যখন আপিল বিভাগে গেলেন তখন আপিল বিভাগ বলছিল ইভেন নো স্টে অর্ডার ইজ গ্র্যান্টেড। না 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 আমাকে জি বলেন। না 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 ইভেন নো স্টে অর্ডার ইজ গ্র্যান্টেড যে কথাটা তারা বলছেন, দেখেন গত 17/1/2010 তারিখ থেকে এই মামলাটা বিচারিক আদালতে এসছে এবং 17/1/2010 তারিখ থেকে বিচারিক আদালতে আসার পর 10 সাল গিয়েছে, 11 সাল গিয়েছে, 12 সাল গেছে, 13 গেছে, এখন 14 সাল চলছে। এখন আপনারাই বলেন যে মামলাটা আর কতকাল গেলে আমরা বিচারিক কার্যক্রম শুরু করতে পারবো? কিন্তু এটি মুহূর্তে বিচার কার্যকে ব্যাহত করার জন্য। কিন্তু এটি অ্যাপিলেট ডিভিশন বলেছে কিনা যে নো স্টে অর্ডার ইজ গ্র্যান্টেড বাই দ্য অ্যাপিলেট ডিভিশন কিন্তু দ্য ট্রায়াল অফ দ্য কেস উইল নট প্রসিড। এটা অ্যাপিলেট ডিভিশনের একটি, না আমি বলি আপনাকে, অ্যাপিলেট ডিভিশনের একটি ডিসিশন আছে, সেই ডিসিশনটা ওনারা বারবার ব্যবহার করেন। কিন্তু আজকের যে বিষয়টা, সেই বিষয়টাতে দেখেন তাদের কোনো কার্যক্রম কোনো জায়গায় পেন্ডিং নেই। তারা সার্টিফিকেট দিয়ে বলেছে স্টে উইল বি হার্ড 14/10/2014। দি সেড অ্যাপ্লিকেশন ফর স্টে উইল বি হার্ড। এখন আপনি বলেন উইল বি হার্ড কি কোনো পেন্ডিং ম্যাটার? এখন তারা ওর নাম কিন্তু প্রতিনিয়ত এই তাদের দেখেন একটা জিনিস খেয়াল করবেন, সেটা হলো যে প্রথমত তারা বললেন চার্জের বিরুদ্ধে আমরা গিয়েছি, কার্যক্রম বন্ধ রাখেন। তারপর তারা বললেন বিচারকের বৈধতা নিয়ে তারা গিয়েছি, বিচারিক কার্যক্রম বন্ধ রাখেন। যে জনাব মোশাররফ হোসেন কাজল, আমি শুধু একটি আইনি ব্যাখ্যা আপনার কাছ থেকে জানতে চাই, সেটি হচ্ছে যে যদি কোনো সংযুক্ত পক্ষ মনে করে যে এই মামলাটির বিচারকদের প্রতি তার অনাস্থা আছে, তাহলে সেই মামলাটি সেই বিচারকের শোনা উচিত কিনা? শুনুন, 1958 ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কথা বলা আছে। 1958 ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এবং ফৌজদারি কার্যবিধিতেও এই কথাটি আছে যে আপনি অনাস্থা দিতে পারেন, কিন্তু অনাস্থা দিলেই যে মাননীয় আদালত তার কার্যক্রম বন্ধ করবেন, স্পেশাল যে সমস্ত মামলা হয় ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে, সেটা মাননীয় জজ মানতে বাধ্য নন। জনাব মোশাররফ হোসেন কাজল, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব মাহমুদুদ্দিন খোকন, আপনার কি এই বিষয়ে কোনো এক লাইনে কোনো উপসংহার বলার আছে যেটি আদালত মানতে বাধ্য নয়? জি আমার বলা আছে কাজল সাহেব, জি বলার আছে কাজল সাহেব, এই আদালত আইন লঙ্ঘন করে বেগম খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে এবং তার বেগম খালেদা না যে কোনো নাগরিক অধিকার আছে সর্বোচ্চ আদালত পর্যন্ত যায় তার আইনি ব্যাপারে ইয়ে করার জন্য। আমাদের ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকন এবং অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল, আপনাদের দুজনকে ধন্যবাদ। আমরা এডিটর স্পিক একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। অবশেষে আনুষ্ঠানিকভাবে মুক্তিযুদ্ধ সনদ বাতিল হলো আলোচিত সচিবদের, তবে 5 জনের মধ্যে 4 জনের সনদ বাতিল করা হয়েছে, 1 জনের সনদ স্থগিত। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আজকেই প্রজ্ঞাপন জারি করলো। যাদের সনদ বাতিল হয়েছে তারা হলেন স্বাস্থ্য সচিব নিয়াজউদ্দিন মিয়া, সরকারি কর্ম কমিশনের সচিব আমির হোসেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ওএসডি সচিব মাসুদ সিদ্দিকী ও যুগ্ম সচিব আবুল কাশেম তালুকদার। আর বেসরকারীকরণ কমিশনের চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামানের সনদ স্থগিত করা হয়েছে। এই সচিবরা চাকরির মেয়াদ 1 বছর বাড়ানোর সুবিধা নিতে যে মুক্তিযুদ্ধ সনদ দাখিল করেছেন সেগুলি সঠিক ছিল না বলে প্রমাণ হয়েছে। এখন যাদের সনদ বাতিল হলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠিও দিয়েছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। নিজ কার্যালয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, দোষীদের বিরুদ্ধে যথাযথ শাস্তি নেওয়া হবে, যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব আকম মোজাম্মেল হক। বিস্তারিত জানবো তার কাছে। জনাব আকম মোজাম্মেল হক, আপনি আগে যেরকম বলেছিলেন, আপনার কথায় সাংঘাতিকভাবে ধারাবাহিকতা পাওয়া যাচ্ছে যে যাদেরই সনদে সমস্যা থাকবে তাদের সনদটা বাতিল করা হবে এবং সেটি আপনারা করেছেন। কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় চিঠিও দিয়েছেন আপনারা, কিন্তু জনমনে একটি প্রশ্ন থেকেই যাচ্ছে যে এই কার্যকর হতে সচিবরা এখনো চাকরিতে আছেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা আসলে নেওয়া হচ্ছে কিনা, এইটা কি অকারণে কোনো দেরি করা হচ্ছে কিনা, কোনো চাপের মুখে এই দেরিটা করা হচ্ছে কিনা? জনাব মোজাম্মেল হক। না, এমনটি মনে করার কোনো কারণ নেই। আপনারা জানেন যে একজন খুনি সেও তাকে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ পান, যেহেতু যাদের সনদ আমরা বাতিল করেছি সেটা আমাদের মন্ত্রণালয়ের দায়িত্ব। নিশ্চয়ই এটা আমার ধারণা জনপ্রশাসন মন্ত্রণালয়ের রুলস অফ প্রসিডিউর কি ওনারা বিবেচনা করবেন। তো আমি যেটা একটু নাগরিক হিসেবে মনে করি যে হয়তো তাদের কাছ থেকে বক্তব্য নিবে, তাদের একটা শোকজ করবে,
তাদের বক্তব্য নিয়েই করবে, এটা আমার নিজস্ব ধারণা। তবে কীভাবে কোন পদ্ধতিতে করবে আমার ঠিক জানা